কথা আমার মাথায় আছে তোমাদের বলতে এলাম। দেখো, আজকে আমি অনেক কিছু অনেক ব্যাপারে কথাবার্তা বলবো, এবং এই কথাগুলো কেমন জানো তো, সেই কুরুশকাঠির বোনা দেখেছো? আমার স্ট্যান্ডটা ঠিক করে নিই একটু। বারবার এই ইয়েটা এমনভাবে পিছলে যাচ্ছে না, যা শুধু আমার মুখটা দেখা যাচ্ছে, আর এত বড় হাঁড়ি হয়ে যাচ্ছে মুখটা জুম হয়ে। তো যাই হোক, কেসটা হচ্ছে যে কথাগুলো হচ্ছে সেই কুরুশকাঠির বোনা। আমার মা খুব ভালো বলতেন, একটা তথ্য থেকে আর একটা তথ্য উঠে আসবে, মানে সেই এরকম করে যে বনি না, একটা ঘর থেকে আর একটা ঘর উঠে আসবে, বুঝতে পারছো? তো প্রথমেই বলি বাইগামি সম্বন্ধে কিছু কথা। দেখো, বাইগামির কেস হচ্ছে কীরকম, যে তুমি কারোর প্রতি কমিটেড থেকে অন্য কারোর সাথে সম্পর্ক বানিয়েছো। বর্তমানে ফোকলা চন্দর যে টিনাকে যেভাবে ব্ল্যাকমেল করে চলেছে, তাতে এটা দর্শকদের কাছে স্পষ্ট। ফোকলার সাথে লিভ ইন করেছে, ও ব্ল্যাকমেল করার শুরুই করেছিল খাট দেখিয়ে। ওর একটাই মানে চাহিদা ছিল যে ওআইটিতে সবাই টিনার গায়ে থুতু দেবে। সেটা যখন ফোকলার সঙ্গে সম্পর্কেও ছিল, তখনও টিনাকে লোকে বলতো, কারণ টিনা ধাপপিটি এলান করে দিয়েছিল কমিউনিটি পোস্টে, বুঝতে পারছো তো, যে সে কোনো ভুল মানুষ না। কত বড় ভুল মানুষ দেখতেই পেলে। তো এইবার ফিরে আসি বাইগামের ব্যাপারে। যেহেতু কমিটেড অবস্থায় লিভ ইন করেছে এবং ফোকলা পা বাড়িয়েছে, গলা বাড়িয়েছে প্রমাণ দেবার জন্য, বুঝতে পারছো? সুতরাং লিভ ইনের কেস তো বানতে হয়, মানে বাইগামের কেস তো বানতে হয়। এইবার এইখানে আসছে আমার পয়েন্ট অফ ভিউ। বলি একটা কথা, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, জ্বলন সেদিন কি বললো, বেচারাম বললো যে অল অফ আ সাডেন, মানে বককে না জানিয়ে বকের বউ সঙ্গে গেলেও সে খুনাক্ষরে এটা জানতে পারেনি, ওই জন্যই বকের এখন এত প্রবলেম শুরু হয়েছে, বুঝতে পারছো? বক প্রিয় মানুষগুলোর এত প্রবলেম শুরু হচ্ছে। এদের কাছে টিনা কোনোদিনই প্রিয় ছিল না, এদের কাছে বক প্রিয়, বুঝতে পারছো? তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে ফট করে টিনা ডিভোর্সের ব্যাপারটা বলে দিয়েছে, কারণ ওই যে টিনার মা টাইটেল দিয়েছিলেন যে আর কোর্ট কাছারিতে হেঁটে হেঁটে পারছি না। সাইবার বুলি করে কেউ যদি মিথ্যে কথা বলে রটায়, ওটা কন্টেন্ট। ওই তো সেই পাতানো দিদি বলেই দিল, কন্টেন্টের জন্য বলতেই হয় মিথ্যে কথা। ও মিথ্যে কথাটা উচ্চারণ করেনি, কিন্তু এটাই বলে দিল, ওগুলো তো কন্টেন্ট, মানে কন্টেন্টের জন্য যা খুশি বলা যায়, বুঝতেই পারছো, যার সঙ্গে যুক্তি বা সত্যতার কোনো যোগ নেই। এইটাই বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য। তো যাই হোক, একটা জিনিস দেখো, বেচারাম বক মানে হঠাৎ করে জানতে পারলো যে টিনা এবং টিনার মা তার সঙ্গে একটা মুখোমুখি কথা বলতে চায়। সেইখানে সে কাকে কাকে কন্ট্যাক্ট করলো, তার উকিল তো ওখানে ছিল, তিনি চাপ দিলেন, কারণ এর আগে ডিভোর্স কেসে জ্বলন অ্যাটেন্ড করতো না, অর্ধেক দিনই ও অ্যাটেন্ড করতো না, বললো অত দূর যাওয়া সম্ভব নয়। বলেছিল এর আগে বহুবার তোমরা শুনেছ যে দুটো কেস একসঙ্গে পড়েছে, আমি সঙ্গীতা ম্যাডামকে বলে দিলাম একটা কেসে যাব, একটা কেসে যাব না, মানে কাস্টাডির কেসটা, কাস্টাডির নাম দিয়ে বক কোনো দিন টিনাকে করায়নি। পুচুকুটে কী সব কেস করিয়ে রেখেছে, যেগুলো কোনোটাই কাজে না। হ্যাঁ, এসডিও কোর্টে কিন্তু কেস হয়েছিল, এবং জ্বলন একটা কেস টিনাকে ছেলে নেওয়া থেকে আটকাতে করে রেখেছে, জ্বলন নিজে প্রমাণ দিয়েছে। সুতরাং টিনা ছেলের জন্য চেষ্টা করেনি, এগুলো সব ফালতু কথা, এগুলো সাইবার বুলি করার উপায়, বুঝতে পারছি? এখন বর্তমানে ওর পরিস্থিতি নেই বাচ্চা নেওয়ার। আচ্ছা, আর একটা কথা রটানো হচ্ছে যে টিনার মা যেরকম মানুষ, ওই টিল করে বলে টিনার মা যেরকম মানুষ, সে বাচ্চা মানুষ করবে, তার সে মেন্টালিটি নেই। এই টিনার মা সম্বন্ধে কিন্তু কমেন্ট বক্সে শুনেছিলাম, আগেই বলছি, অথেন্টিসিটি ক্লেম করছি না, কমেন্ট বক্সে শুনেছিলাম টিনার মা বলেছিল বাচ্চাটাকে নিয়ে আমি মানুষ করে দেবো। টিনার ফ্ল্যাটেও টিনা ছেলের দিকে তাকিয়ে ছলো চোখে টিনার মা দাঁড়িয়েছিল, এবং এরা সব গণৎকার হয়ে টিনার মা কি ভাবছিল সেটা বলে দিয়েছিল, যে এই রে এই ভাবছে, এই রে ওই ভাবছে, বুঝতে পারছো? কিন্তু আমরা যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছি, সেটা চোখে জল দেখেছি, মানে একটা ছলছলে ভাব দেখেছি। আরাধ্যার মায়ের ভিডিওতে টিনাকে হাউ হাউ করে কাঁদতে দেখেছি, সুরাটে গিয়ে টিনাকে ভিডিওতে বাচ্চার কথা বলতে দেখেছি এক আধবার। এবার বাচ্চার কথা না বললেও দোষ, কেমন মা একবার বাচ্চার কথা মুখে আনিস না, বাচ্চার কথা বললে ওটা তো কন্টেন্ট, দর্শক ঠকানো, বুঝতে পারছো তো? যার জন্যে ওয়াইটিতে শাঁখের করার বিছানো আছে, তার চুপ করে থাকাই ভালো, কারণ যা বলবে মিথ্যে কথা, কন্টেন্ট। তবে টিনা 3.5 লাখ টাকা চায়নি, এটা কিন্তু কেউ মিথ্যে কথা বলেনি, পারেইনি বলতে। টিনার উকিলরা হয়তো চেয়েছিল, যার জন্যই টিনা নতুন উকিলের খোঁজ করছিল। আমার কাছে শুধু এইটুকু খবর ছিল যে নতুন উকিলের খোঁজ করছে, তারপরে কি নতুন উকিলের সঙ্গে কন্ট্যাক্টও করেছিল টিনা, কিন্তু প্রচুর টাকার ব্যাপার দেখে টিনা ভাবলো অলরেডি আই পেড সো মাচ মানি, বুঝতে পারছো? ও বকদাদাকে প্রচুর টাকা দিয়ে রেখেছে, তাহলে উকিল ওইখান থেকেই নিক, বকদাদাই পে করবে, এরকম কিছু ব্যাপার আমি জানি না বাবু, সব কমেন্টে পেয়েছি, অথেন্টিসিটি ক্লেম করছি না। আচ্ছা, এইবার ফিরে আসি বাইগামের ব্যাপারটা। জ্বলন হঠাৎ করে জানতে পারলো, জ্বলনদি, যে টিনার মা ওর সঙ্গে মুখোমুখি আলোচনা করতে চায়, ঠিক আছে? 3টে শর্তর মধ্যে 2টো শর্ত ওরা মেনেই নিল। এক হচ্ছে বাচ্চা চায় না, টিনা বলে দিল, ভিজিটিং রাইটসের কথাটা ওঠেনি, সুতরাং বাচ্চাটা একটু দেখতেও চাস না, এটা শুধু কন্টেন্ট,
পাতানো দিদির মতো। সত্যতার কোনো যোগাযোগ নেই, কারণ টিনা প্রথম থেকেই ফোকলার সঙ্গে থাকাকালীন ফোকলাকেও বলে রেখেছিল বাচ্চাকে কিন্তু আমি দেখবো, বুঝতে পারছো? এটা ফোকলার বাবা মা ম্যানিপুলেট করতে পারেনি। তারপরে বাচ্চা হাতে মানে টাকা হাতে পাওয়ার পর পুরোটা তো হিস্ট্রি তোমরা দেখেইছো। ফোকলা কালকে টিনাকে বললাম না ওয়াইটিতে মিশিয়ে দেব। এই বেচারাম 1 আর বেচারাম 2 এর মেন অসভ্যতা বা নোংরামো হচ্ছে যেহেতু ওয়াইটি ছেড়ে টিনা যেতে পারবে না, ওটা ওর কাজের জায়গা, এখানে না কামালে ওকে মেনটেন করার কেউ নেই। কেমন স্বামী সে প্রতিপালন করে না, বুঝতে পারছো? আর মানে দুজনেই শুধু স্বামীর অধিকারে টিনার পয়সা গাপ করবে। একজন লিভ ইন, দেখো হোমকুণ্ড ছাড়া হিন্দু বিয়ে হয় না, যে যাই বলুক, আমার মান্যতা তাই। সুতরাং দ্বিতীয় যে কিতকিত খেলা বা ছোঁয়াছুঁই খেলা বা মিউজিক ভিডিও বা যাই বলো ডান্স ভিডিও, ওটা আর যাই হোক হিন্দু বিয়ে নয়। আচ্ছা, এইবার বাইগামির কথাটা আগে ক্লিয়ার করি, অন্য হাজার কথা চলে আসছে। দুজনেই স্বামীর অধিকারে টিনার টাকা খেতে এসেছিল, কিন্তু স্বামীর অধিকারে টিনাকে মেনটেন বা কামিয়ে খাওয়াবো, দুটো জিনিস, একটা গয়না গড়িয়ে দেবো, দুটো শাড়ি কিনে দেবো, এসব কথা কেউ বলেনি। তো যাই হোক, তো জ্বলন কি করলো, প্রথমে অ্যাডভোকেটকে ফোন করলো, অ্যাডভোকেট বললো হ্যাঁ কথা বলুন, সঙ্গীতা ম্যাডামকে ফোন করলো, আর ফোন করলো, এগুলো জ্বলন বলেছে, নিজে লাইভে বসে বলেছে, আমি নিজের থেকে বলছি না, আমি কি আর ওখানে ছিলাম? আচ্ছা, তারপরে ফোন করলো ওর বাবাকে, ওর বাবাও বললো হ্যাঁ করো। তার মানে বুঝতে পারছো কোর্ট কাছারিতে ওরাও খুব একটা আগ্রহী নয়। ওর বাবা বললো মুখোমুখি বসে কথা বলো। টিনা বাচ্চা ছেড়ে দেবে বললো। জ্বলন মহান পিতা, দুরন্ত বাচ্চা, অত বড় বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়, দৌড়ে দৌড়ে বেড়ায়। বাচ্চাটা এখন সামলে গেছে, তাকে বলে রাখা হয়েছে মা মরে গেছে। ভিজিটিং রাইটস পেলে টিনা এই ভুল ধারণাটা দূর করে নিতে পারবে, কিন্তু বাচ্চাটার মনের ওপর আর কত আঘাত দেয়া, পেয়ে যেত যদি আলাদা ব্যাপার, কিন্তু বাচ্চাটা যখন মানসিকভাবে শারীরিকভাবে সেটেল হয়েই গেছে, মা হিসেবে হয়তো ও সেটেলমেন্টটা বিগড়াতে চায়নি, বুঝতে পারছো? বাকি সমস্ত কথাগুলো হচ্ছে কন্টেন্ট। তো এবার ফিরে আসি, বাচ্চার জন্য টিনা কিছু বলেনি, ওটা মেনে নিয়েছে। জ্বলনের কথা অনুযায়ী বেসড অন জ্বলনদীপস লাইফ, তারপরে 5 লক্ষ টাকা যেটা টিনা জমিয়েছিল বাচ্চার জন্য, সেটা সই করে দিয়ে দিতে রাজি হলো। জ্বলন বাইক কিনুক যা কিনুক, ওটা ওই টাকা থেকেই 2.5 লক্ষ টিনাকে ফেরত দিতে চেয়েছিল। সুতরাং ওই টাকাটা যে বাচ্চার ভবিষ্যতের জন্য রাখা ছিল তা নয়, বাচ্চার ভবিষ্যতের জন্য রাখা ছিল বলে জ্বলনদীপ ভিডিওতে যেটা বলেছে। এবং টিনার ওই 5 লক্ষ টাকা, আমাকে প্রচুর গাল দিয়ে একটা কমেন্ট এসেছিল, ঠিক এত বড় পুরোটা পড়িনি। টিনার 5 লক্ষ টাকা জ্বলন চুরি করেছে, ওটাও নাকি জ্বলনেরই টাকা, বাচ্চার ভবিষ্যতের জন্য রাখা ছিল। মানে টিনার নিজের কোনো একটা 18 বছরের মেয়ে, তার খিদে নেই, তেষ্টা নেই, তার শখ নেই, আহ্লাদ নেই, সব কিছু তার স্বামী এবং বাচ্চার জন্য। হ্যাঁ গো, আমরা নিজেদের সন্তানের সম্বন্ধে ঠিক এই অ্যাঙ্গেলেই ভাবি কি? তো যাই হোক, আমি তো কোনোদিন আমার বৌমার সম্বন্ধে ওইভাবে ভাববো না, সে তো কারণ মেয়ে, সে তো একটা মানুষ রে বাবা। তো যাই হোক, বাদাম। এইবার ফিরে আসছি, ওই টাকাটা নাকি জ্বলন বাচ্চার ভবিষ্যতের জন্য টিনার সঙ্গে, ওই সবার সঙ্গে বললো না, মানে টিনার সঙ্গে পরামর্শ করে ওটা রেখেছিল। বাচ্চার ভবিষ্যতের জন্য রাখার টাকার অর্ধেকটা কিন্তু খুব ঘুষ দিতে চেয়েছিল, এটা আমার কাছেও ছিল খবরটা, তোমরাই জানো খবর কিভাবে স্প্রেড হয়। তো যাই হোক, এই অবধি তোমরা শুনলে। 3 নম্বর শর্ত, গয়না নিয়েই যত প্রবলেম। টিনা গয়না নিয়ে আসেনি, 2টো আংটি, যেটা একটা টিনা নিজের রোজগারের টাকায় করিয়েছে, একটা টিনার বাবা বিয়েতে দিয়েছিল। জ্বলনদীপ এটা ভিডিওতে বলেছিল যে ওটা ওর বিয়েতে দেয়া হয়েছে, ও করিয়ে দেয়নি, গড়িয়ে দেয়নি। হ্যাঁ, ও টিনা হয়তো একটুখানি বেশি সোনা টোনা চড়িয়েছে, তার মানে বেসিক সোনাটা তো ওর প্রাপ্য হয় না, ও কীভাবে নেবে? টিনার বাবা যখন বিয়েতে আংটিটা দিয়েছিল, তখন তাতে তো কিছুটা সোনা গেছে, আর বাকিটা হচ্ছে ওই 10 ক্যারেটের যে সোনার পাতটা, ওটাই 5 লক্ষ টাকায় হয় না, আর কত নেবে? সুতরাং টিনা এই একটি জায়গায় বলেছে যে না, আমার কাছে কোনো গয়নাগাটি আমি আনিনি, আমার কাছে গয়না নেই, অ্যাকর্ডিং টু জ্বলনদীপ, যে আমার কাছে কোনো গয়না নেই, আমি এটা দিতে পারবো না। ডিভোর্সটা ওখানে কেঁচে গেছে। জ্বলনদীপের হাবভাব দেখে মনে হচ্ছে না সে কোনো মতে জিতে গেছে। হ্যাঁ, ও বাইগামির কেসের চাপ দিয়ে ওই সোনার গয়নাটা আদায় করবে, কারণ ওটা ও লিগালি পাবে না, বা সামাজিকভাবে ওই পঞ্চায়েতে আবেদন করে সালিশি সভায় কোনোভাবেও পাবে না, একমাত্র ব্ল্যাকমেল করতে পারে। আচ্ছা, এইখানে আসছে বাইগামির মেন তথ্য। এই যে মুখোমুখি যখন এত কথা হলো, তখন ভিডিও করে পরের দিন বলল আবার ওই সোনার গয়না, মানে ওই সোনার পাত চাই ওর, আর টিনার বাবা বিয়েতে যে আংটি দিয়েছিল, যেটা টিনা হয়তো নিজের রোজগারের টাকায় আর একটু মোটা বা কিছু ঝালাই টালাই করিয়েছিল, ওইটা চাই, ওটা টিনার বাবার দেয়া, বেসটা টিনার বাবার দেয়া, আর প্রবালের আংটিটা ওর চাই, ওটা টিনার রোজগারের পয়সা। তা টিনা যে 5 বছর 7 বছর ধরে ভিডিও করেছে, তার নিজস্ব প্রাপ্য কিছু হয় না, এটা কানের দুল চেয়েছিল, শাশুড়ি বারণ করে দিয়েছিল। এগুলো টিনা ব্লগে আছে, যে ভিডিওটা দোহাইও দিয়েছিল সেই ভিডিওটা এখন ঘুরছে, লোকে বোধহয় সার্চ করেছে, ভিডিওটায় ও সব দেখিয়েছে। আমি ওটা পোস্ট করতে যাচ্ছিলাম কমিউনিটিতে, তারপরে ভাবলাম যে টিনা যা মেয়ে,
পাসওয়ার্ড চেঞ্জ করেছে কিনা। অবশ্য টিনা ব্লগের পাসওয়ার্ড ওর কাছে নেই, না হলে এতদিনে টিনা ব্লগ করিয়ে দিত। খাটে টান ধরলে খাটটা দেখে দুঃখ হলেই যেরকম লাইভে আসে না ড্রিঙ্ক করে, ঠিক সেই রকমভাবে ব্লগটা উড়িয়ে দিত। ওইটা ওর টিনা ঢুকতে দেয়নি ওই জায়গাটায়। তবু মনে হলো যে না, কি দরকার, কারণ ওই পাখির ইয়েতে স্ট্রাইক দিয়েছিল মনে আছে, টিনা তো দেয়নি, টিনা স্ট্রাইক দিতে জানিই না। ওই জন্য প্রত্যেকে দেখো এত বড় টিনার মুখ দিয়ে আজকে ধরার ভিডিওতে থাম্বনেলে দেখলাম ধরার ভিডিও করেছে, বিন্দাস ঢ্যাঁড়স ইউজ করছে, বুঝতে পারছো। তো যাই হোক, এখানে আর ফিরে আসি আসল তথ্যতে। মুখোমুখি যখন কথা হয়েছে, টিনা যখন বলেছে যে আমি গয়নার ব্যাপারে রাজি নই, কারণ গয়না আমি নিয়ে আসিনি, সেইখানে জ্বলন তাকে কেন ব্ল্যাকমেলটা করলো না বা ধমকিটা দিল না। ব্ল্যাকমেল বা ওটা ব্ল্যাকমেল বা ধমকি বা ওয়াইটির ব্যাপার স্যাপার, ওটা শুধু ওয়াইটির কন্টেন্ট। টিনাকে ধমক দেয়া, টিনার সমর্থকদের ওই যেরকম বলেছিল না পাকিস্তানি লোকেদের শেল্টার দেয়, ওইরকম ফালতু একটা হাওয়া চাপ সৃষ্টি করা, কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট দেয়া, কন্ট্রোভার্সি করা ছাড়া কিছুই নয়। কারণ বাইগামির ব্যাপারটা সত্য হলে ওইখানে দুই উকিলের সামনেই ও বলতে পারতো যে আমার কাছে প্রচুর তথ্য আছে, এখন ফোকলাও সাক্ষী দিতে রাজি আছে, ফোকলার কাছে হয়তো ভিডিও আছে, আরও কি তথ্য আছে জানি না। এইবার তুমি যদি আমায় গয়নাগুলি ফেরত না দাও, আমি তোমার উপর বাইগামি কেস করবো। নিজে মুখোমুখি টিনার সঙ্গে কথা না বললে উকিলের থ্রু দিয়ে এটা বলাতে পারতো। যদি ব্যাপারটা সিরিয়াস হতো তাহলে ওয়াইটিতে এসে চাপ ক্রিয়েট করবো যে বেশি দিন ওয়েট করবো না, কিন্তু এবারে আমি আর বসিরহাটে দৌড়োদৌড়ি করবো না, ওদের রানাঘাটে টেনে আনবো, আমার যেটা জুডিশিয়াল ক্ষেত্র আর কি, সেই জায়গাটায় টেনে আনবো। এইসব কথা ওয়াইটিতে বলে শুধুমাত্র দর্শকদের চোখে টিনারকে ছোট করে আর টিনার দর্শকদের ওপর চাপ সৃষ্টি করে, টিনার হয়ে যারা গুটি কয়েক এক্কা বা দুক্কা দুজন কি তিনজন বলছে তাদের ওপর চাপ সৃষ্টি করা, আর কিচ্ছু নয়। কারণ টিনা ভিডিও দেখে না, কারোর ভিডিও দেখে না, আমার ভিডিও দেখে না। আচ্ছা, এখানে আরেকটা কথা ক্লিয়ার করে রাখি, ওই যে বললাম না কুরুশকাঠির বোনার মতো একটা তথ্য থেকে একটা তথ্য আসবে। লাইভে একদিন বলা হয়েছে যে টিনাকে মা করে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। টিনা আমার ভিডিওই দেখে না, কারোর ভিডিও দেখে না। এই যে বক ওকে নষ্ট চরিত্রের মেয়ে বলেছিল, ওটা এতদিনে ও জানতে পেরেছে। দর্শকরা ওকে এত ভালোবাসে, ক্লিপিং তুলে দিত, সেগুলো দেখতো না। আসানসোল বালি যখন পোস্ট এবং ক্লিপিং টিনাকে দিয়েছিল, টিনা বলেছিল এগুলো ওয়াইটিতে ছেড়ো না। ও মেয়েটা ওরা মানসিকতারই নয়। আজকে ফোকলা নোংরামো করছে, টিনার চ্যাট ঢ্যাঁড়সকে দিয়ে বলাচ্ছে। কুরুশকাঠি আর একটু বনি, ওই যে চ্যাটের কথা, ওই যে অসম্পূর্ণ ব্লগ, ওই যে ফোকলা অসম্পূর্ণ ব্লগ, ওটা কিন্তু ঢ্যাঁড়সের ভিডিও থেকেই আসবে বলে হয়তো আমার মনে হচ্ছে, কারণ ওটা অন্য কাউকে দিয়েছে। ওর স্টোরেজে প্রবলেম হচ্ছে, কারণ ওই অর্কর চ্যাট না কার চ্যাট ও বলছিল, ও সমস্ত এই স্টোরেজে প্রবলেম হচ্ছে। বলাটা কেন বলা বলো তো, ধমকি দেয়া যে আমার কাছে এত প্রুফ আছে, সেই প্রুফগুলো স্টোর করতে গিয়ে অর্কর চ্যাট অমুক চ্যাট এই সমস্ত বলছে। এইগুলো প্রুফগুলো রাখতে গিয়ে আমার কি বলে ওটা স্টোরেজটা ভর্তি হয়ে যাচ্ছে। ওটা কাউকে দিয়ে করাবে, কারণ ফোকলার যে ভবিষ্যৎ নেই ওয়াইটিতে, এটাও খুব ভালো করে জানে। ও এসছে, ওর মেন কথা হচ্ছে মানে ঠিক ভার্সানটা এটা হচ্ছে ওয়াইটিতে লোকে ওর গায়ে থুতু দেবে, যাকে ফোকলা ডিসকাশনের যোগ্য নয়, বুঝতে পারছো তো। আমি জাস্ট টিনা রিলেটেড তথ্য বলে ওর নামটা নিই, না হলে ও কোনো ইম্পর্টেন্স দেওয়ার লোকই নয়। তো এখানে ফিরে আসি, তাহলে বাইগামির আসল তথ্যটা বুঝতে পারছো। ওই একটা টোপ ফেলে দেখছে প্রথমেই 30-40 হাজার টাকা, যেই ফোকলা এগিয়ে এসছে ব্ল্যাকমেল করতে, সঙ্গে সঙ্গে বেচারাম ওয়ান ধরে নিয়েছে যে ভালো পদ্ধতি তো কিছু টাকা কামিয়ে নি। 30-40 হাজার টাকার কথা বলেছে, কিন্তু টিনা যেই ওখানে শক্ত একটা স্টান্স নিয়েছে, ওই 5 লাখ টাকার কথায় রাজি হয়ে যেতে ওর খুব লোভ হয়েছিল। টিনা যেই শক্ত টান্স নিয়েছে, ও আর কিন্তু মিটিংয়ে 30-40 হাজার কথা বলেনি, যে বললো যে গয়নাটাই মানে বলে দিয়েছে মুখের উপর যে আমি তো নিয়ে আসিনি, তাহলে আমি দেবো কী করে। তো সুতরাং সে 30-40 হাজার টাকা দেবে না, এটা বোঝাই যাচ্ছে, ওটা আর ভয় বলেনি। বুঝতে পারছো, মানে পুরোটাই ব্ল্যাকমেলিংয়ের খেলা। না হলে তোমরাই বলো না, ওয়াইটিতে এসে টিনাকে ভিডিও থ্রু ব্ল্যাকমেল করা, যে আমি রানাঘাটে কেস করবো, আমার কাছে অনেক তথ্য আছে, মানে ফোকলা সাক্ষী দেবে, এইটা না বলে যেখানে টিনা যে মুহূর্তে টিনা ওই গয়নার কথা ডিনাই করলো, আমার কাছে কিছু নেই, এই কথাটা বলেছে বলে আমার মনে হচ্ছে না। ওগুলো তো জ্বলনদীপ বলেছে, সত্যতা তো প্রমাণিত হয় না। সে তো এও কিছু বলতে পারে, ও কিছু বলতে পারে, কারোর কথায় সত্যতা প্রমাণিত হয় না। এবার যে ধরনের কন্টেন্ট করবে সে ওইটাকে সত্য মেনে কন্টেন্ট করবে। এইবার আসল কথাটা শোনো, তাহলে ওর ডিরেক্ট টিনাকে বা টিনার উকিলকে ওখানে কেন বললো না যে আমি 10-15 দিন টাইম দিচ্ছি, তার মধ্যে গয়নার ব্যাপারটা সেটেল করো, নাহলে বাইগামি কেস করে দেবো। তার মানে আসল তথ্যটা বুঝতে পারছো। আচ্ছা, ফোকলার কালকের লাইভে ও যে এই গয়নাটা চুরি হয়নি এটা বললো, মানে ও জলনদীপ অ্যান্ড গ্যাং
কে হালকা করে ছেটে রাখলো যে আমাকে বেশি চাপ দিও না, আমি বাইগামি কেসে সাক্ষ্য হয়তো দেবো না। কারণ নিজের পেছনটি যে ফাঁসবে সেটা খুব ভালো করে ফোকলার মতো লোকেরা জানে, যারা পরের ক্ষতি করতে তৎপর থাকে তারা সবসময় নিজের ক্ষতির জায়গাটাও বুঝে রাখে। কারণ তোমাদের অনেকবার বলেছি আর একবার রিপিট করি, ওই যে বিয়ের আগে বিয়ে হয়েছিল কেসটা জ্বলন দিয়েছিল, তো বেচারাম দিয়েছিল, বেচারাম ওই কেসটা তুলতে বাধ্য হয়েছিল কারণ ও নিজে পরস্ত্রী সহবাসের কেসে ফেঁসে যাচ্ছিল। সেম উইথ ফোকলা, যে বিবাহিত মেয়েকে তুই খাটে নিয়ে গিয়ে তুলেছিস কেন, বড় খাট ও দেখিয়েই রেখেছে। সুতরাং আর ওই যে লাইভগুলো প্রাইভেট করেছে তার পেছনেও আইনি ব্যাপার কিছু আছে, টিনাকে ব্ল্যাকমেলিংয়ের ব্যাপার কিছু আছে। কারণ যেটা ওয়াইটিতে আমরা দেখি আসল ব্যাপারটা সেটা নয়। ওয়াইটিতে এরা সব দেখায় এরা সব শের মানে সওয়াশের মানে বাঘ, অথচ আড়ালে হচ্ছে প্লিজ 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 4টে অবধি সময় দিচ্ছি, প্লিজ 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 আমার কথা মেনে নিন না, প্লিজ প্লিজ প্লিজ। বুঝতে পারছো ব্যাপারটা? ফর্কর সঙ্গে টিনা যদি কোনো নোংরামও করে থাকতো, হ্যাঁ ফর্কর সঙ্গে চ্যাট করেছে, সেই চ্যাট প্রকাশিত করছে না কেন? কারণ সেই চ্যাটে কিছু নেই, এমনি চ্যাট করেছে। এই যে টিনা বলেইছে সেটা যে বিয়ে থার কথা হয়নি, এমনি কথা বলি, বুঝতে পারছো? এমনি গল্প করে কথা বলে এইরকম। ওটা আজকাল ফেসবুকের নতুন ফিচার, অনেকেই এই ফাঁদে পা দিচ্ছে। আমি কোনো দিনই ফর্কর ব্যাপারটা প্রেফার করছি না, কারণ টিনা নিজের জন্য আর একটা ফোকলা কেন তৈরি করতে যাবে? শুরুতে সবাই ভালো লাগবে, এই ফোকলায় তো আমার কাছে ভালো লেগেছিল। ভেবেছিলাম টিনার একটা ডেস্টিনেশন হলো, চলন মানে বাচ্চারাম যেভাবে ওকে বেচছে তাতে ওর বাচ্চা শুদ্ধ অন্য কোথাও বিয়ে হবে কিনা কে জানে। ডিভোর্সের পর ফোকলা যদি বিয়ে করে টিনাটা হিললে হলো, কিন্তু সে মালটা যে এই জিনিসটা তো বুঝতে পারিনি। শোনো একটা কথা শোনো, ফোকলা দুটো জায়গায় অ্যাটাক করছে। এক হচ্ছে টিনা ব্লককে মিটিয়ে দেওয়ার জন্য, এক হচ্ছে ছেলে ডিভোর্স কেস হয়েছিল, ছেলের কেস হয়নি। বুঝতে পারছো? এইটাই ওরা, কারণ দর্শকরা যেহেতু বাচ্চাটার সাথে ইমোশনালি রিলেটেড, বাজে মা প্রুভ করার একটা টেন্ডেন্সি। কারণ টিনা ব্লগের টাকা যদি আমি না পাই টিনাকেও নিতে দেবো না। মেন প্রবলেম হচ্ছে টিনার মানে বাড়ির লোক, দাদা এবং মায়ের সাথে। বুঝতে পারছো? কারণ টিনার মা এবং দাদা ফোকলাকে কিছুতেই মেনে নিচ্ছে না টিনার জীবনে, আগেও নেয়নি, এখনও নেবে না, প্রশ্নই নেই। এবং আমার যেটা ধারণা, ফোকলা বারবার টিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। টিনা যদি ফোন টোন না তোলে তখনই এইরকম করে একটা লাইভ করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এরা যে সীমাটা পেরিয়ে গেছে এটা বুঝতে পারে না কিছুতেই। আচ্ছা, কেমন মা কেমন বাবা? বললো যে বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি, কায়দা করে বললো বাচ্চার মাকে আমি নিয়ে এসেছি, কারণ বাচ্চার বাবা তাকে অত্যাচার করতো। বাচ্চা বড় হয়ে এটা মানবে যে বাচ্চার বাবা তাকে অত্যাচার করতো বলে তার মা বেরিয়ে গেছে? তাহলে পরকীয়াকারী বলে, আমরাও এতদিন পরকীয়াকারীকে সাপোর্ট করছি এরকম বলে এতদিন 1.5 বছর কিন্তু ওয়াইটিতে গাল খেয়েছি। তাহলে ফোকলার সঙ্গে যে চ্যাটটা সেটা কোনো তো সমাজ সেবা নয়, সেটা পরকীয়া। সুতরাং বাচ্চা সেইটিকে মাফ করে দেবে, কিন্তু এই ফর্কর সঙ্গে চ্যাটিং করা, নির্বিষ চ্যাটিং, ফোকলার সাথে সেক্স চ্যাট বাচ্চা মাফ করে দেবে। তার মার সঙ্গে সেক্স চ্যাট করেছে, ফোকলাকে সে মাফ করে দেবে। কিন্তু ফর্কর সঙ্গে কথা বলেছে বলেই বাচ্চা বাচ্চাকে লোকে বলতে থাকবে যে তোর কটা বাবা। ফর্ক তো বিয়ে থা বা ওই অঞ্চলে যায়নি, তাহলে বাচ্চার বাবা হওয়ার প্রশ্ন আসে কেন? তাহলে সেই অ্যাঙ্গেল থেকে আসানসোল বালির চ্যাট আছে, কল রেকর্ড আছে, তাহলে লোকে বাচ্চাকে জিজ্ঞেস করতে পারে তোর কটা মা। তারপর কোথেকে একটা মাম্মা মেলো, সেই কে, সেই কি টিউসাহা না অন্য কে না অমুক তমুক, একটা মাম্মা মেলো ভিডিওতে শোনানো, ফুচকা খাওয়া হেন তেন ভিডিও থেকে প্রচুর প্রুফ পেয়েছি। তারপরে আবার কোথেকে টিউসাহা গজালো, রনু প্রমাণ করে দিল টিউসাহার সঙ্গে কথাবার্তা বলে। তাহলে এদিকে যদি ফোকলার ফর্ক থাকে, ওদিকেও তো টিউ আছে, আসানসোল বালি আছে, মাম্মাম আছে। তো বাচ্চাকে পাড়ার লোকে যদি জিজ্ঞেস করে যে তোর কটা বাবা, ও কটা মাও তো জিজ্ঞেস করতে পারে। মা বাবা একটা করেই আছে যারা জন্ম দেয়, কথা বললেই বাবা মা হয় না, বরঞ্চ ফোকলার জন্যই বাচ্চার মনে বিষ থাকবে, কারণ ফোকলা সেক্স চ্যাট করেছিল। বুঝতে পারছো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ফোকলা ওই যে প্রমোশনের ব্যাপারটা ওইটা কবজা করে রেখেছে। প্রমোশনের ব্যাপারে টিনার কোয়েমির কোনো প্রশ্ন নেই। দেখো, টিনা মানসিকভাবে এটা ঘটনা, বাড়া ভাত মুখের কাছে চায়, এটা ঘটনা। কারণ কিছুদিন আমি টিনার সঙ্গে কথাও বলেছিলাম, আমি বারবার ওকে এই টেকনিক্যাল দিকটার কথা বলেছিলাম, শেখো শেখো শেখো। ও আমাকে লিঙ্ক পাঠাতে, আন্টি একটু লিঙ্কটা পাঠাবে, এরকম বলেছিল। মানে কি ব্যাপারটা হচ্ছে যে ও লিঙ্ক খুঁজে পর্যন্ত নেবে না ওয়াইটিতে। মানে ওর একটা আদুরে নেচার বলো, বাপ মায়ের কনিষ্ঠ সন্তান বা মানসিক কোঁড়েমি বলো, শারীরিকভাবেও কোঁড়ে নয়, প্রচুর কাজ করে, জলনের মা না খাটিয়ে 2টি পান্তা দেবে, তোমরা বিশ্বাস করো? তো যাই হোক, আর আমরা দেখেওছি, ঘরও ঝাড় দিয়েছে 7 মাস পেটে বাচ্চা নিয়ে, তারপর নারকল নাড়ুও পাকিয়েছে। টিনা চলে যাওয়ার পর ওই বাড়িতে লক্ষ্মী ঢোকে না, মা লক্ষ্মী ঢোকেন না। আর একটা জিনিস দেখেছো, জবে থেকে যতদিন টিনা ছিল, লক্ষ্মী পুজোর সমস্ত যোগাযন্ত্র হয়ে গেলে পাড়ার লোকে আসতো, এখন আসে না। পাড়ার লোকে এসে বসলো, জলনের মা তার সঙ্গে এসে বসলো, কোনো কুটো নাড়তো না। হ্যাঁ, ওই টিনা পাশে বসে কুটনো কুটিয়ে ধুয়ে ধায়ে হাতের কাছে এগিয়ে দিত, খুন্তিটা নাড়তো। এটা পাড়া গাঁয়ের একটা নেচার। ওরা
রান্না করার অধিকার কাউকে দেয় না, ওটাতে ওদের পদ্মশ্রী পাওয়া হয়। অন্তত আমি যে 2-4টে গ্রাম দেখেছি সেখানে এই জিনিসটা দেখেছি। তা আর একটা জিনিস দেখো, আর একটা কথা, তো তোমাদের এই জিনিসটা প্রমাণ করে দিলাম। আরেকটা কথা হচ্ছে যে ওই প্রমোশনের ব্যাপারে কিছু ফোন নাম্বার লাগে, এখানে কোনো টেকনোলজি নেই। সুতরাং টিনা যে টেকনোলজিক্যাল ব্যাপারে কুঁড়ে বলে ফোকলাকে ফোন করে বন্ধু হতে চেয়েছে তা নয়, ফোনটা ফোকলাই করে, টিনা করে না। হ্যাঁ, ওই প্রমোশনের ব্যাপারে একবার ফোন করেছিল, সঙ্গে সঙ্গে ফোকলা সেটি কন্টেন্ট ক্রিয়েটারকে বলেছিল এবং সে বেঁচে খেয়েছিল। তাহলে ফোকলার কাছে টিনার ফোন এলে সেটা ওয়াইটিতে আসবে, ফোকলার থেকে ফোন গেলে সেটা আড়ালে থাকবে। তোমরা এই কোয়েশনটা বুঝে গেছো এতদিনে। তো এইবার ব্যাপারটা হয়েছে প্রমোশনের ব্যাপারে কিন্তু টিনাকে গ্রিল করলে হবে না, কারণ প্রমোশনের ব্যাপারটা যারা শিক্ষিত মনস্ক মানুষ, যারা টিনাকে মানে নৈর্ব্যক্তিক নির্ভেজাল নজর দিয়ে দেখো, তারা এইটুকু বুঝতে পারো প্রমোশনের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ফোন নাম্বারে আটকে আছে। কারণ ওই প্যাড ন্যাপকিন তখন ফোকলা ঢোকেনি, তখন ওইগুলো কিন্তু টিনা নিজেই ইমেল করে করে আদায় করতো, এবং টিনা নিজেও বলেছে এইটা শ্যুট করে ম্যাডামকে পাঠাতে হবে। ওই টাঠানোগুলো কিন্তু টিনাই করতো, বুঝতে পারছো। তারপর ফোকলা বললো দে আমি করে দিচ্ছি, মানে কি ও নিজের প্রয়োজনীয়তা জাহির করতে রইলো টিনার থেকে পয়সা আঁটবার জন্যে। টিনা তো এমনিই দিত, তা সত্ত্বেও নিজের গুরুত্বটা দেখাবার জন্যে ওটা মানে ওটা করে রেখেছিল। সুতরাং টেকনোলজিক্যাল এখানে কিছু নেই। ওই প্রমোশনের ফোন নাম্বারগুলো কিন্তু ফোকলা টিনাকে দেয়নি, এবং জিজ্ঞেস করলে বলা হতো হয়তো এইভাবেই এরা বলে যে না, যার সঙ্গে কথা বলা হয়েছে উনি আমার সঙ্গেই কথা বলবেন, বুঝতে পারছো। এবার বর্তমানে অন্য কোনো ওই ব্র্যান্ডের সঙ্গে যদি কন্টিনিউ করতে চায়, অন্য ব্র্যান্ডের সঙ্গে ঠিক আছে, কিন্তু ওই ব্র্যান্ডের সঙ্গে কন্টিনিউ করতে গেলে টিনার ফোন নাম্বারগুলো লাগবে। এই থ্রুতে টিনার সঙ্গে একটা কথা বলার ছুতো পাবে ফোকলা। এবার এই ফোকলাই আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, টিনা যদি নিজের থেকে করতো সেটা ওয়াইটিতে আসতো। ফোকলাই নির্ঘাত ওকে আবার উস্কানি দিয়েছে। ঠিক বক চলে যাবার পর টিনা যখন ফোকলাকে ছাড়তে চেয়েছিল, ফোকলা দেখলে খেয়াল করে দেখো, যুক্তি আছে কথাগুলোই দেখো। বক যখন বললো যে ওর সঙ্গে যোগাযোগ রাখলে বাচ্চা পাবে না, তার আগে অবধি প্রমোশন ছিল না। যেই বক দাদা ওকে সরিয়ে দিতে পারলো, সঙ্গে সঙ্গে প্রমোশনের লোভ নিয়ে এলো, এবং একবার ওই প্রমোশন অমুক তমুক ইয়েতে টিনা ফাঁদে পা দিয়েছে। এই যে ফ্ল্যাটে দেখা করা, এটা বহুদিন আগেকার ব্যাপার, কারণ এখন তো ফ্ল্যাটই নেই, তাহলে দেখা কোথায় হয়েছে? এটা কি তোমাদের রিসেন্ট মনে হয়? ফ্ল্যাট কবে টিনা ছেড়ে দিয়েছে তার আগের ঘটনা। ও বগলে নিয়ে বসে আছে, একটু একটু করে ছাড়ছে, মানে আবার হয়তো টিনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চেয়েছে, টিনা পাত্তা দেয়নি, বুঝতে পারছো না? তো ব্যাপারটা এইটাই হয়েছে, এবং সেখানে টিনার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেছে, টিনা বলেছে বন্ধুর মতো কন্ট্যাক্ট করবো, সেটা ফোকলা রাজি হয়নি, ওর ওই ড্যাশ চ্যাট চাই, বুঝলে। তো এই ভিডিওতে এইটুকুই বাইগামির ব্যাপারটা যেন ক্লিয়ার করতে পারলাম বলে মনে হচ্ছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।